লাউ পাতা দিয়ে টাকি মাছের ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি একটি ভর্তা। অন্য ভর্তা আর খেতে ভালো লাগবে না। প্রথমে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমার লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে। আমি চলে আসলাম চুলায়। আগে থেকে মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে সবগুলো একে একে ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ভাজতে পারেন, তবে সরিষার তেল দিলে ভর্তাটার টেস্ট ভালো আসবে। মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উঠিয়ে নিলাম। এর মধ্যে আগে আলুটা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে এর মধ্যে লাউ পাতা দিয়ে দিব। লাউ পাতা দিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লাউ পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে পানি না থাকে। এগুলো ভাজা হয়ে গেছে। আমি চলে আসলাম পাটার মধ্যে। আগে থেকে শুকনো মরিচ ভাজা ছিল, শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে বেটে নিব। পরিমাণ মতো নুন দিয়ে বেটে নিলাম। এর মধ্যে লাউ পাতা দিয়ে লাউ পাতাগুলো বেটে নিব। আলু দিয়ে আলু মাছ দিয়ে বেটে নিলে কিন্তু একদম ভর্তাটা রেডি। শেষ পর্যায়ে সরিষার তেল দিলেই ওকে।